নমস্কার, শতাক্ষীর আড্ডায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। 22শে সেপ্টেম্বর আমাদের অর্থাৎ কলকাতা রমরমার নিবেদন ছিল ডিজনিল্যান্ড জ্ঞানমঞ্চে। আজকের এই ভিডিওতে সেই শোয়ের কিছু ব্যাকস্টেজ স্টোরি তুলে ধরবো আপনাদের সামনে। এখন দুপুর 2:30, এদিকে আমি পৌঁছে গেছি জ্ঞানমঞ্চে। যদিও আমাদের শো সন্ধ্যে 6:30 থেকে, কিন্তু শোয়ের আগে যেহেতু অনেক কাজকর্ম থাকে ব্যাকস্টেজে, তাই আমাদের কল টাইম সবসময় শো শুরুর বেশ কয়েক ঘন্টা আগে থাকে। চলুন প্রথমে গ্রিন রুমে গিয়ে দেখি কি চলছে ওখানে। গ্রিন রুমে পৌঁছেই দেখলাম এখানে মাত্র 3জন নিজেদের মতো বসে গল্প করছে, তাই এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমি সোজা চলে গেলাম স্টেজে। স্টেজে এসে দেখলাম লাইট এবং সেট অলরেডি পৌঁছে গেছে। দলের বেশিরভাগ ছেলেরাও পৌঁছে গেছে। ওরা গল্প করতে করতে বেশ সুন্দরভাবে সেট লাগাচ্ছিল স্টেজে। এই মুহূর্তে আমাদের ডিজনিল্যান্ড নাটকের ব্যাকড্রপ লাগানোর কাজ চলছে। আর এদিকে কয়েকজন অডিয়েন্স সিটে বসে রিল্যাক্স করছে। আর ওই যে পেছনে বসে আছে কর্ণকাদি। কর্ণকাদি হলো আমাদের ডিজনিল্যান্ড নাটক এবং কলকাতা রমরমা থিয়েটার দলের ডিরেক্টর। আর তার পাশেই বসে আছে সম্পাদি এবং তার পাশে বসে আছে তন্ময়দা এবং শুভদা। আর এটা হলো ঐশী, মুখে চুইংগাম এবং হাতে স্ক্রিপ্ট নিয়ে বসে দেখছে স্টেজে ঠিক কী রগরটাই না চলছে। তখন স্টেজে রগর করছিল শিলাদিত্য, অয়ন আর আয়ুষ। আসলে সকলের লেগ পুল করা হচ্ছিল। আর এই যে স্টেজের নিচে শুভদা আমার আর সম্পাদির লেগ পুল করছিল। আমাদের ডিজনিল্যান্ড নাটকের মিউজিক করেছে তিমিরদা, মানে তিমির বিশ্বাস। আর শো চলাকালীন সাউন্ড কন্ট্রোল করেছে সভ্যদা। এটা হলো সভ্যদা। অনেকক্ষণ স্টেজে কাটানোর পর চলে এলাম গ্রিন রুমে। গ্রিন রুমে আসতেই দেখলাম মেকআপ অলরেডি শুরু হয়ে গেছে। গ্রিন রুমে এই মুহূর্তে দাদুদের মেকআপ চলছে। না মানে ওরা অ্যাকচুয়ালি দাদু নয়, কিন্তু ডিজনিল্যান্ড নাটকে ওরা দাদুর চরিত্রে অভিনয় করছে। আর আমরা যারা নাতি নাতনির চরিত্রে অভিনয় করি তারা নিজেরাই নিজেদের মেকআপ করে নিই, একদম হালকা। এদিকে অন্য একটা গ্রিন রুমে প্রীতি আর অঙ্কিতা নিজেদের মতো ফোন ঘাঁটছে। আর এদিকে ছেলেমেয়েরা সব একসাথে গল্প করছে। ঠিক সেই সময় শিলাদিত্য এসে সবাইকে ডেকে নিয়ে চলে গেল স্টেজে। ওদের সাথে আমিও চলে গেলাম স্টেজে। স্টেজে এসে দেখলাম তখন ঝাড়বাতি লাগানোর কাজ চলছে। এই ঝাড়বাতিটা আসলে আমাদের ডিজনিল্যান্ড নাটকের সেট। ব্যাস, ঝাড়বাতি সেট হয়ে গেছে। আর এই হলো আমাদের ডিজনিল্যান্ড নাটকের ব্যাকড্রপ। কি সুন্দর লাগছে তাই না? ও বলতেই ভুলে গেছি, আমাদের ডিজনিল্যান্ড নাটকে সেট ডিজাইন করেছে অম্বরীশদা। এখন ব্যাকড্রপের সামনে রস্ট্রাম ঠিক করা হচ্ছে। ওটা হয়ে গেলেই ফ্লোরের কাজ শুরু হবে। এখন ফ্লোরের কাপড়টা ঠিক করা হচ্ছে। এই কাপড়টা হ্যান্ডেল করার জন্য মোটামুটি 8 থেকে 10 জন ছেলেমেয়েকে প্রয়োজন হয়, আদারওয়াইজ এই কাপড়টা হ্যান্ডেল করা পসিবল হয় না। তাই আমিও ফুটেজ নেওয়ার মাঝে ওদের সাথে হাত লাগিয়েছিলাম এই কাপড়টা ঠিক করতে। অবশেষে ফ্লোরের কাজ শেষ হলো। এদিকে সেটের একটা কাজ চলছে, আর অন্যদিকে সমরদা ব্যস্ত লাইটের কাজে। আজকে শোয়ের জন্য আমাদের সেট মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে লাইটের কাজ চলছে, আর অন্যদিকে গ্রিন রুমে মেকআপ চলছে। সমস্ত কিছু হতে সময় লেগে গিয়েছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এতক্ষণ ধরে এত পরিশ্রম, এত আয়োজন যেটার জন্য, সেই শো শুরু হয়ে গেল। এখানে শোয়ের কিছু কিছু ফুটেজ আপলোড করা হলো। দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা 40 মিনিটের নাটক ডিজনিল্যান্ড শেষ হয়ে গেল। এখন গ্রিন রুমে সবাই যে যার মতো কস্টিউম চেঞ্জ করছে, আর স্টেজের ওপর কিছু ছেলেমেয়ে সেট গোছাতে ব্যস্ত। এদিকে লাইট খোলা হয়ে গেছে। এখন আমরা সবাই এক এক করে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি অডিটোরিয়াম থেকে।
এখন প্রায় ৯টা বাজে। সেট অ্যান্ড প্রপস গুছিয়ে গাড়িতে তুলে এখন সকলে যে যার বাড়িতে যাওয়ার পালা। এই ছিল আজকের আমাদের শোয়ের দিন। এতদিন আমরা অনেকেই অনেক থিয়েটার শো দেখেছি অনলাইনে বা অফলাইনে। কিন্তু একটা থিয়েটার শো এর পেছনে যে পরিশ্রম থাকে, সকলে মিলের যে খাটুনি থাকে, সেইটাই আজকে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।